বাংলাদেশের কতিপয় মিডিয়া আছে, এরা ফিলিস্তিন ইসরায়েল নিয়ে এমনভাবে নিউজ করে মনে হয় যে ইসরায়েল পৃথিবী থেকে উধাও হয়ে যাচ্ছে। পৃথিবী থেকে ইসরায়েলের নাম গন্ধ নিশানা মুছে যাচ্ছে। বেশি দিন লাগবে না, সপ্তাহ 10 দিন 15 দিন অথবা 1 মাসের ব্যাপার বড় জোর। এরপর আর ইসরায়েল বলতে কিছু পৃথিবীতে থাকবে না, এমনভাবে নিউজ করে। আবহটা এমন, হেডলাইনগুলো করে সাধারণত এরকম, এই টাইপের যে হুতি আতঙ্কে ঘুম উড়ে গেল ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের। নেতানিয়াহুর খেলা শেষ, হামাসের খেলা শুরু। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের শনির দশা কাটছেই না। হিজবুল্লাহ যেন ইসরায়েলের জন্য সাক্ষাৎ আজরাইল, এই টাইপের। মনে হয় ওনাদের নিউজ দেখে সামারিটা এরকম দাঁড়ায় যে ওখানে ইসরায়েল তেমন কিছু করতে পারতেছে না, ওখানে কিছু করার কোনো চান্সই পাচ্ছে না, অসহায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল একেবারে অসহায়। হ্যাঁ, খুব শীঘ্রই হামাস, হিজবুল্লাহ বা হুতি বা ইরান এরা প্রতিরোধ করার চেষ্টা করতেছে। এই দানবীয় শক্তির সামনে এরা একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতেছে ক্ষুদ্রভাবে, তাদের যতটুকু শক্তি আছে। এর জন্য তাদেরকে আমাদের স্যালুট। কিন্তু যেভাবে সংবাদগুলো তুলে ধরা হচ্ছে, মনে হচ্ছে ইসরায়েল এখানে কিছুই করতে পারতেছে না, খুবই অসহায়। ইসরায়েলের নাম নিশানা মুছে ফেলতেছে। এটা কী কারণে করতেছে তারা এই ধরনের নিউজ, এভাবে রিপোর্ট তারা কী কারণে করতেছে আমি জানি না। এটা অ্যাবনর্মাল, এটা স্বাভাবিক না। প্রশ্ন আসতেই পারে ভাই, সন্দেহ জাগতেই পারে যে এটা কি পেইড এজেন্ট, কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এই প্রশ্ন আসতেই পারে। কারণটা কি? এই যে বর্বরতা থেকে মানুষের ইন্টেনশনটাকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা, নাকি সান্ত্বনা পুরস্কার দেয়া, দাবিয়ে রাখার জন্য সান্ত্বনা পুরস্কার দেওয়ার একটা প্রয়াস? কারণ কি? খতিয়ে দেখা উচিত।